প্রথম টেস্ট সিরিজ ব্যর্থর পর দুর্দান্তভাবে কামব্যাক করলেও নিজের চিরচেনা ফর্মেটেই ছন্দ ছাড়া অচেনা টিম টাইগার্স। ক্যারিবিয়ান ব্যাটারদের সঙ্গে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি পেস ইউনিট, যেখানে খরচের খাতায় ছিলেন তাসকিন শরীফুল, তানজিম সাকিব, নাহিদরা, মেহেদী মিরাজ, রিশাদরাও এদিন স্পিনার ডিপার্টমেন্টে পাত্তাই পায়নি। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থর পর দুর্দান্তভাবে কামব্যাক করে বাংলাদেশ কিন্তু প্রথম ওয়ানডেতেই ভরাডুবির শিকার। এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় মেহেদী মিরাজ। ব্যাটে দুর্দান্ত শুরু পেয়েছিলেন টাইগারদের হয়ে। এদিন ব্যাট হাতে সবাই ছিলেন দুর্দান্ত। শুরুটা করেছিলেন তানজিদ তামিম। 60 বল থেকে 60 রান করে ফিরে যান তানজিদ তামিম। তানজিদের সাথে সঙ্গ দিতে প্রথমে আসেন সৌম্য সরকার। 18 বল থেকে 19 রান করে ফিরে গেলে তানজিদ তামিমের সঙ্গে জুটি বাঁধেন মেহেদী মিরাজ। 101 বল থেকে 74 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী মিরাজ। এরপরে ব্যাটে আসেন আফিফ হোসেন ধ্রুব। 29 বল থেকে 28 রান করেন আফিফ হোসেন ধ্রুব। এরপরে ব্যাটে আসেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। 54 বল থেকে 50 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাথে হাঁকিয়েছেন 3টি 6, 3টি 4। মাহমুদুল্লাহর সঙ্গে দুর্দান্তভাবে সঙ্গ দিচ্ছিলেন জাকের আলী অনিক। টেস্টে দুর্দান্ত শুরু পেয়েছিলেন জাকের আলী অনিক, যেখানে দলের বড় ভূমিকা রেখেছিলেন সিরিজ জয়ের। 40 বল থেকে 6 বাউন্ডারিতে জাকের আলী অনিক করেন 48। যদিও অর্ধশত করার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় জাকের আলী অনিককে। এদিন ব্যাট হাতে যতটা সফল ছিল, বল হাতে ততটাই ব্যর্থ ছিল। 9 ওভার বল করে কোনো উইকেট ছাড়াই 53 রান খরচ করেন তাসকিন আহমেদ। তানজিম সাকিব 10 ওভার বল করে 55 রান খরচায় একটি উইকেট পান। নাহিদ রানা 8 ওভার 4 বল করে 50 রান খরচায় তিনিও একটি উইকেট পান। রিশাদ হোসেন 9 ওভার বল করে 49 রান খরচায় তিনিও একটি উইকেট পান। অধিনায়ক মেহেদী মিরাজ 9 ওভার বল করে 62 রান খরচায় তিনিও একটি উইকেট পান। সৌম্য সরকার 2 ওভার বল করে 24 রান খরচায় তিনিও একটি উইকেট পান। সাথে বোলিংদের রেটিং, তাতে নিঃসন্দেহে বলা যায় সবাই ছিলেন খরচের খাতায়। সাম্প্রতিক সময় বাংলাদেশ দল অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে 2 টেস্টের সাথে খেলবে 3 টি20, 3 ওয়ানডে। 3 ওয়ানডের প্রথম ওয়ানডেতেই 109 ব্যবধানে সিরিজ সমতায়।